আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আমাদের কুইজ পরবর্তী কুইজের কোশ্চেনের সলভ ক্লাসে। সবাইকে দ্রুত আমাদের ক্লাসে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে সবাই মিলে আমরা একসাথে একটা দুর্দান্ত ক্লাস নিতে পারি। আজকে সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং ক্লাস ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও অতি দ্রুত। আসসালামু আলাইকুম সবাইকে, এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে সবাই মিলে আমরা একসাথে একটা দুর্দান্ত ক্লাস। তো সবাইকে খুব তাড়াতাড়ি চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের কুইজের প্রশ্নের উপর 2টা পুরস্কার দেওয়া হবে। তো তোমরা সবাই রেডি থেকো। আমি বলে দিব যে 2টা কোশ্চেনের উপর যে সবার আগে কমেন্টে অ্যান্সার জানাতে পারবে তাদের 2জনকে দেওয়া হবে কৃষিগুচ্ছ মডেল টেস্টের 2টি বই। এতে চলে এসেছে তোমরা। ওয়ালাইকুম আসসালাম আদনান আসিফ। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? নুসরাত জাহান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকের লাইভ ক্লাসটি। তো আমরা শুরু করি, আমাদের আর দেরি না করে। আমাদের আজকের কুইজের সলভ ক্লাসের প্রথম প্রশ্নটা আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে। তো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান জ্যা, আমরা যদি একটা বৃত্ত আঁকি এখানে, ধরো একটা বৃত্ত আছে আমাদের, এই বৃত্তের একটা যে দৈর্ঘ্য বলে দিছে ব্যাসার্ধের সমান। তো আমাদের ব্যাসার্ধ নর্মালি কি আর হয়। তো এখন একটা বৃত্তের ব্যাসার্ধে বৃত্তকে 2টা বিন্দুতে ছেদ করে। বৃত্তের কেন্দ্র থেকে ওই 2টা বিন্দু পর্যন্ত দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধ, কারণ বৃত্তের যে বৃত্তকে 2টা পরিধির উপর 2টি বিন্দুতে ছেদ করে। এখন কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব কি ব্যাসার্ধ। এখন দেখো এই 2টা বাহু যে ত্রিভুজটা উৎপন্ন করছে, 2টা বাহু হইতো বৃত্তের ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য আর। এখন যে দৈর্ঘ্য হচ্ছে আর, সেই হিসেবে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, কারণ একটা ত্রিভুজের 3টা বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে তাদের কোণের মান কত হয়? এটা হচ্ছে নর্মাল কেস। আর তোমরা যেভাবে সূত্র শিখছো যে থিটা, একটা বৃত্তের যে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, থিটা ইকুয়াল টু 2 sin ইনভার্স
যে এর দৈর্ঘ্য ডিভাইড বাই কি ব্যাসের দৈর্ঘ্য, সেই হিসাবে আমাদের এখানে যদি আমরা সূত্র দ্বারা করি, দেখো যে এর দৈর্ঘ্য বলছে কত আর এখানে ব্যাস কত, ব্যাসার্ধের দ্বিগুণ, সেই হিসাবে 2 sin ইনভার্স হাফ 2 ইন্টু আমার এখানে আসতেছে π/6 অর্থাৎ π/3 60 ডিগ্রি কোণ। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি। তো 2 নম্বরটা বলছে দেখো কে এর কোন মানের জন্য একটা বৃত্তের সমীকরণ, মানে একটা সমীকরণ দিছে যে কোন শর্তে এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ হবে। তো আমাদের বৃত্তের সমীকরণে আমাদের শর্ত ছিল কয়েকটা, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ একই হতে হবে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এরকম একটা ফর্মুলা জেনারেট হবে যেখানে আমার এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে। তো আমাদের এক্স ওয়াই সম্বলিত পদটাকে যদি আমাদের ক্যান্সেল আউট করতে হয় সেক্ষেত্রে কে এর মান কত হবে। তো আমরা যদি এটা করি, দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিলে কি হয়, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এখানে দেখো 2xy মানে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখন 6y প্লাস 6x, আর এখানে আসবে হচ্ছে কে kxy প্লাস 2y মাইনাস kx মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা এখন যদি দেখো এক্স ওয়াই কমন নিলে কি আসে, এক্স ওয়াই যদি আমি কমন নিই তখন কি আসে, দেখো কে মাইনাস 2, আর যখন এক্স কমন নাও দেখো এক্স কমন নিলে আসতেছে যে 6 মাইনাস কে, আর 6y প্লাস 2y মাইনাস 6y প্লাস 2y হচ্ছে মাইনাস 4y, আর এখানে আছে দেখো 3 স্কোয়ারের মান হচ্ছে 9 মাইনাস 2 আসতেছে হচ্ছে আমাদের 7। তো এখানে দেখো এক্স ওয়াই সম্বলিত একটা পদ আছে, তো আমাদের বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। এখন আমি এই পদটাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে এক্স ওয়াই সহগ 0 বানাইতে হবে। তো এক্স ওয়াই সহগ বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সহগ কত, 0, অর্থাৎ এখানে কে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 বা কে ইজ ইকুয়ালস টু 2। তো এখানে আমাদের অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার আসতেছে হচ্ছে সি। আচ্ছা দেখো তোমরা এই প্রশ্নটার সি এর মান কত হবে কমেন্ট করে জানাও। দেখো একটা সমীকরণে y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি, একটা সরল রেখা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার একটা বৃত্তের স্পর্শক হয়, তখন সি এর মান হয় প্লাস মাইনাস আর ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তো এখানে আর এর মান কত, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি আমরা 10কে √10 হোল স্কোয়ার হিসাবে চিন্তা করি তাহলে আর এর মান আসতেছে এখানে প্লাস মাইনাস √10 আর 1 প্লাস এম এর মান কত, এম এর মান হচ্ছে 3 স্কোয়ার। তো √10 ইন্টু √10 করলে হয় প্লাস মাইনাস 10। তো আমাদের অপশনে আছে শুধুমাত্র 10, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে বি। হ্যাঁ এখানে সুমিত সরকার বলছে অ্যান্সার বি, মিতুল আলম রোমান বলছে অ্যান্সার বি, তানিয়া ইসলাম ফাতেমা অ্যান্সার বি। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার ঠিক হয়েছে। তো আচ্ছা দেখো এটার অ্যান্সার কী হবে, বলছে এই বৃত্তের সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায়। মূল বিন্দু বলতে এটা বিন্দু 0,0, মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0। তো এই বিন্দুটার অবস্থান কোথায় হবে, আমরা বিন্দুর অবস্থান বৃত্তের সমীকরণে কোথায় হবে সেটা জানার জন্য আমরা ওই বিন্দুর এক স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক সমীকরণে বসা দিলে কত আসতেছে, দেখো এক্স স্কোয়ার এক্সের মান 0, ওয়াইয়ের মান 0,
এটার মান আসে দেখো 9, অর্থাৎ গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হলে অ্যান্সার কত হবে বৃত্তের বাইরে? যদি এটা আমি যদি বৃত্তের সমীকরণে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক বসিয়ে যদি আমরা এই রেজাল্টটা পেতাম লেস দেন 0, তখন সেটা হতো বৃত্তের ভিতরে। আর যদি ইকুয়াল টু 0 হতো তখন সেটা বৃত্তের উপরে, মানে বৃত্তের উপরে, এই বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর হইতো তখন। হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একজন বলছে, সুমিত সরকার বলছে কোশ্চেনের নাম্বার দিতে। এটা হচ্ছে আমাদের এখানে 4 নম্বর। আচ্ছা দেখো, এটা হচ্ছে 5 নম্বর। আমাদের এখানে বলছে কোন সমীকরণটা বৃত্ত নির্দেশ করে না। তো বৃত্ত নির্দেশ করার শর্ত কি? বৃত্ত নির্দেশ করার শর্ত হচ্ছে x² এবং y² এদের সহগ একই হতে হবে। তো দেখো সি নাম্বারে বলছে, দেখো এখানে x² সহগ আছে 2, y² সহগ 1, অর্থাৎ ভিন্ন ভিন্ন হওয়াতে এটা বৃত্তের সমীকরণ হবে না। আচ্ছা দেখো, এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো 3x² প্লাস 3y² মাইনাস 6x মাইনাস 6y প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি করি? নর্মালি x এর সহগকে -2 দ্বারা ভাগ করে এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আগে x² এবং y² সহগ একই, ঠিক আছে, এটা বৃত্তের সমীকরণ, কিন্তু আগে x² এবং y² সহগকে 1 বানায় নিতে হবে। অর্থাৎ আমরা এখানে 3 দ্বারা যদি ভাগ করি তখন আসবে হচ্ছে এরকম যে x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 2y প্লাস 4/3। তখন কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? x এর সহগকে -2 দ্বারা ভাগ করো, y এর সহগকে -2 দ্বারা ভাগ করো, তখন অ্যান্সার আসবে হচ্ছে 1,1। হ্যাঁ, আফরিন প্রান্তি বলছে অ্যান্সার সি। রাজু সরকার বলছে অ্যান্সার সি। হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ছবিটা ঠিকভাবে আসেনি। দেখো x² প্লাস y² ইকুয়ালস টু 9, x² প্লাস y² প্লাস 2ax প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এই দুটো বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তাহলে এর মান কত? আমাদের এটা হচ্ছে 7 নম্বর ম্যাথ। দেখো এখানে কি হইতে পারে। এখন ধরো এই দুইটা বৃত্ত পরস্পরকে টাচ করছে। এখন এটা হচ্ছে কেন্দ্র C1 প্রথম বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C2। তো প্রথম বৃত্ত আমার এটার কেন্দ্র কত আসে? এটা কেন্দ্র হচ্ছে 0,0, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে হচ্ছে y সহগ ডিভাইড বাই -2, অ্যান্সার হচ্ছে -a -1। তাহলে আসতেছে আমাদের এখানে -a -1
আর এটা হচ্ছে 0,0। তো প্রথম বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরি R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধকে ধরি আমরা R2। তো প্রথম বৃত্তে দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ফর্মেট হিসাবে এখানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত আসে? R1 এর মান হচ্ছে 3, আর এখানে এই বৃত্ত থেকে আমরা বলতে পারি R2 জি স্কোয়ার এফ স্কোয়ার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো জি স্কোয়ারের মান কত? জি এর মান হচ্ছে এখানে এ, তো এ স্কোয়ার এফ স্কোয়ার মান 1, সি এর মান মাইনাস, তাহলে আমাদের আসতেছে অ্যান্সার হচ্ছে এ। তো R1 এর মান এখানে আসছে কত? 3, এটা হচ্ছে এ। তো আমরা C1 এবং C2 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র দ্বারা বের করতে পারি। তো এই দূরত্বটা আমরা বলতে পারি কি R1 এবং R2 এর যোগফলের সমান। তাহলে এটা কত আসে দেখো, রুট ওভার 0 প্লাস এ হোল স্কোয়ার আর 0 প্লাস 1 হোল স্কোয়ার। তো দেখো আমরা এখানে যদি চলে আসি, এখানে এখন আমি যদি রুট উঠে দিতে চাই তখন কি হয় দেখো, এ স্কোয়ার প্লাস 1 3 প্লাস এ হোল স্কোয়ার করলে কত হয়? এটা হবে হচ্ছে 9 প্লাস 6a প্লাস এ স্কোয়ার। তো দেখো উভয় পাশ থেকে এ স্কোয়ার স্কোয়ার কাটা গেলে থাকে হচ্ছে আমার 6a সমান -8, অর্থাৎ a ইজ ইকুয়ালস টু -4/3। অ্যান্সার হচ্ছে এ। হ্যাঁ, তোমরা অনেকে এই যে অভিজিৎ কর্মকার জানাইছে 7-এর এ, তানিয়া ইসলাম ফাতেমা বলছে 7-এর এ। হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা দেখো, বলছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -4, -3 এবং তা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত একক? এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি। হ্যাঁ, তোমরা সব রঞ্জু সরকারের 8-এর বি, মারিয়া নূর 8-এর বি, মরিয়ম আক্তার মুনিরা 8-এর বি, সাফি চৌধুরী 8-এর বি। হ্যাঁ, তোমাদের সবারটাই ঠিক হয়েছে। যে একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে টাচ করে তখন বৃত্তের ব্যাসার্ধ আর সমান হবে মডুলাস অফ বৃত্তের কেন্দ্রের বুজ। তো এখানে কেন্দ্রের বুজ আছে হচ্ছে -4, আলটিমেটলি কত আসতেছে? 4। হ্যাঁ, তোমাদের সবারটাই ঠিক হয়েছে। আমাদের 9 নাম্বার ম্যাথ, জানাও তোমরা কত হয়েছে এটার অ্যান্সার। এটা একদমই সোজা একটা ম্যাথ, জাস্ট সূত্র বসাবা x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2, যেখানে x1 y1 x2 y2 হচ্ছে এটা ব্যাসের বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। হ্যাঁ, তোমরা অনেকে সঠিক অ্যান্সার দিছো, আবার অনেকে ভুল দিছো। এটার অ্যান্সার হবে 49-এর ডি। দেখো দেখো x - x1, x1 এর মান কত? -9, তাহলে আসছে +9। x2 এর মান হচ্ছে 5 প্লাস y - 9 y - 5। এখানে ক্যালকুলেশন গুণ করে দিয়ে যদি আমরা দেখো x² প্লাস 9x মাইনাস 5x মাইনাস 45 y স্কোয়ার মাইনাস 9y মাইনাস 5y প্লাস 45।
তো দেখো এখানে +45 -45 ক্যান্সেল আউট হয়ে যায়, তখন কি হয় লাস্টে দেখো x² + y² + 4x - 14y = 0। অ্যান্সার হচ্ছে ডি। অনেকে অ্যান্সার এ বলছো, বি বলছো, না অ্যান্সার ডি নাম্বার হবে এখানে আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা দেখো 10 নম্বর ম্যাথটাতে যাই। একটা বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু বলে দিছে, তাহলে জ্যা এর ঢাল কত হবে? হ্যাঁ ঠিক আছে, দেখো কেন্দ্র এখানে হচ্ছে জিরো কমা জিরো। তো এখন কেন্দ্র থেকে জে এর মধ্যবিন্দুর ঢাল হচ্ছে, এটা হচ্ছে লম্ব রেখা। তো এটা যদি সি হয়, এটা যদি আমরা ডি ধরি, তাহলে সিডি এর ঢাল হচ্ছে দেখো ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন কত 2 - 0 1 - 0, নিচে হচ্ছে এক্স স্থানাঙ্কের পরিবর্তন 2। তো জে এবং কেন্দ্র থেকে জে এর উপর লম্ব, এই দুইটা রেখার ঢালের গুণফল কত হবে? আমরা জে এর ঢালকে ধরছি m2, কারণ দুইটা লম্ব রেখার ঢালের গুণফল হয় 1। তো এটা যদি আমার এখানে 2 হয়, তাহলে জে এর ঢাল হবে -1/2। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার এটাতে ঠিক হয়েছে মোটামুটি। আচ্ছা দেখো এখন তোমরা একটু অ্যালার্ট হও। আমাদের এই প্রশ্নে যে সবার আগে অ্যান্সার করতে পারবে তার জন্য থাকবে আমাদের কৃষিগুচ্ছ মডেল টেস্টের একটি বই। তোমরা কমেন্টে খুবই দ্রুত জানাও। হ্যাঁ রঞ্জু সরকার জানাইছে যে 11C। হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক হয়েছে, রঞ্জু সরকার সবার আগে জানাইছে। তো সেই রঞ্জু সরকার তোমাকে অভিনন্দন, তুমি পাচ্ছ কৃষিগুচ্ছ মডেল টেস্টের একটি বই। তোমার সাথে যোগাযোগ করা হবে ক্লাসের পরে। আমাদের আজকের প্রথম মডেল টেস্ট বই বিজয়ী হচ্ছে রঞ্জু সরকার। তো দেখো এটা কিভাবে আসছে, এটা বৃত্তের সমীকরণ। এখন আমরা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে ওই যে বহিস্থ বিন্দুর এক স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান আমরা বৃত্তের সমীকরণে যদি বসিয়ে √/, করে দিই, তখন স্পর্শকের দৈর্ঘ্য চলে আসবে। কিন্তু এখানে x² y² সহগ সেম হইলে এটা বৃত্তের সমীকরণ ওকে, কিন্তু আমাদেরকে x² এবং y² সহগ 1 বানিয়ে নিতে হবে। তো আমরা এখানে 1 বানাইতে হলে কি 2 দ্বারা ভাগ করতে হবে, তখন কি আসবে x² + y² - x/2 + 3y/2 + 1/2 = 0। এখন আমরা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য আমরা যে L দ্বারা ডিফাইন করি, তো এখন এই যে বহিস্থ বিন্দুর x স্থানাঙ্ক কত 1, y স্থানাঙ্ক কত -1। তো সেই হিসাবে আমাদের অ্যান্সার আসবে এখানে 1² -1 কি স্কোয়ার করলেও 1 হবে। দেখো x এর মান কত এখানে 1, তাহলে -1/2, y এর মান যেহেতু -1, তাহলে এটা হবে -3/2 + 1/2। তো দেখো 1 -1/2 আর +1/2 চলে গেলে দেখো √2 - 3/2 করলে হবে 1/√2। আচ্ছা তোমরা যারা অনেকেই সঠিক অ্যান্সার করছো, কিন্তু সবার আগে অ্যান্সার করছে যেহেতু রঞ্জু সরকার, সেজন্য ও আজকের প্রথম মডেল টেস্ট বই বিজয়ী। তোমরা সবাই অ্যালার্ট থাকো, আমি আবার আরেকটা বইয়ের ঘোষণা আসবে কিছুক্ষণ পরেই। তোমরা যে সবাই চেষ্টা করবে খুব দ্রুত কমেন্ট করার জন্য। আচ্ছা দেখো এখানে বলছে এটা বৃত্তের উপর 3, -1 বিন্দুতে
স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন স্পর্শকের সমীকরণ নির্ণয়ে অনেকগুলো ওয়ে আছে। এখন স্পর্শকের সমীকরণ যেহেতু দেখো এটা বৃত্ত, দেখো বলছে যে বৃত্তের উপরস্থ একটা বিন্দু 3,-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অপশন টেস্ট, কারণ স্পর্শকটা এই বিন্দুতেই বৃত্তকে টাচ করতেছে, তাহলে স্পর্শকটা এই বিন্দুগামী। তো যেই অপশনে এই বিন্দুর মান বসাইলে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান বসাইলে আমাদের অ্যান্সারটা দেখবে লেফট সাইড এবং রাইট সাইড সমান আসে, সেটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে অ্যান্সার হবে আমাদের 1 নাম্বার। কিন্তু এখানে আরেকটা ওয়ে আছে, ধরো আমরা বক্ররেখার সমীকরণ স্পর্শকের সমীকরণ বের করতে হলে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা x1 বসাবো, ওয়াই স্কোয়ারের পরিবর্তে হচ্ছে y1, x এর পরিবর্তে বসাবো হচ্ছে আমরা x প্লাস x1 ডিভাইড বাই 2, y এর পরিবর্তে বসাবো হঠাৎ করে বোর্ডে সমস্যা দেখা যাচ্ছে, x প্লাস x1 ডিভাইড বাই 2, y এর পরিবর্তে বসাবো আমরা y প্লাস y1 ডিভাইড বাই 2। তো দেখো আমি যদি এখানে বসাই, দেখো এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসাবো, x1, y স্কোয়ারের পরিবর্তে বসাবো y1 মাইনাস 2 ইন্টু x প্লাস x1 ডিভাইড বাই 2 প্লাস 6 ইন্টু y প্লাস 2 দেখো আমরা এখানে দেখো এখানে আমরা বৃত্তের সমীকরণে যদি আমরা বসাই দিই তাহলে কি হয়, দেখো x1 প্লাস y1, 2 কাটাকাটি গেলে থাকবে x প্লাস x1 এখন x1 y1 হচ্ছে ওই যে বৃত্তের উপরস্থ বিন্দুটা স্থানাঙ্ক। বৃত্তের উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক কত বলছে, 3,-1। তার মধ্যে 3,-1 বিন্দুগামী হচ্ছে স্পর্শকের সমীকরণটা। সেখান থেকে আমরা এটা বসে দিলে কি আসবে, দেখো 3x মাইনাস ওয়াই এক্স প্লাস x1 মানে মাইনাস এক্স মাইনাস x1, তো x1 এর মান কত 3, তাহলে -3 প্লাস 3y প্লাস 3y1, কিন্তু y1 এর মান কত -1, তাহলে হবে -3 প্লাস 2। কি হচ্ছে আমাদের এখানে আজকে, দেখো এখানে অ্যান্সার আসে কত, 3x থেকে একটা x চলে গেলে কত হবে, 2x মাইনাস ওয়াই প্লাস 3y 2y আর -6 এটা হচ্ছে -4। আলটিমেটলি অ্যান্সার আসে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আমরা উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিস। আচ্ছা দেখো অ্যান্সার কত, এটা হচ্ছে 11 হচ্ছে 12। তো দেখো এটা কিসের সমীকরণ নির্দেশ, এটা একদমই ইজি একটা পোলার সমীকরণ দেওয়া আছে। এটা বক্ররেখার, এটা কি বৃত্ত, অধিবৃত্ত নাকি সরলরেখা না উপবৃত্ত, কোনটা নির্দেশ করতেছে তোমরা একটু জানাও। দেখো এখানে আছে কি,
আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। হ্যাঁ, এই যে মিতুল আলম রোমান বলছে 13 অভিজিৎ কর্মকার বলছে 13 মারিয়ানুর 13 এস এম ফয়জুল্লাহ 13 হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে। দেখো এখন পোলার স্থানাঙ্কে আর স্কোয়ারের পরিবর্তে আমরা কার্টেসিয়াতে যদি নিতে চাই পোলার স্থানাঙ্কে, তখন আর স্কোয়ারের পরিবর্তে আমরা কী বসাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সাইন থিটা সমান হচ্ছে এক্স, আর কস থিটা সমান আর সাইন থিটা সমান হচ্ছে ওয়াই, আর কস থিটা সমান হচ্ছে এক্স। তো এখানে আছে শুধু আর, তো আমি তো এটাকে চেঞ্জ করতে পারবো না, এই জন্য আমরা উভয় পক্ষে যদি আর দ্বারা গুণ করি তখন আসবে কি? দেখো আর স্কোয়ার এ আর সাইন থিটা। তো এখন আমরা ইজিলি এটা বসাইতে পারবো যে আর স্কোয়ারের পরিবর্তে কী বসানো যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই যে পোর্শনটা এই আর সাইন থিটা এটার পরিবর্তে আমরা বসাবো ওয়াই। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু 0। দেখো চলে আসছে এটা বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো এখানে বলছে এটা বৃত্তটির এত বিন্দুতে স্পর্শকের ঢাল। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। আমরা বক্ররেখার ঢাল নির্ণয়ের পদ্ধতিতে আমরা এটা করব। দেখো এটা আমাদের কত নাম্বার? এটা হচ্ছে 14 নাম্বার। দেখো এটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে বক্ররেখার তো এটা এক প্রকার বৃত্ত তো এক প্রকার বক্ররেখা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এখন আমরা এটা যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিই তখন আসে কি? দেখো 2x, এটা হবে 2y, কিন্তু আমরা তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এই জন্য আবার হবে dy প্লাস dx ইজ ইকুয়ালস টু 0, কারণ ধ্রুবক পদের অন্তরীকরণ হচ্ছে 0। এখানে আমাদের dy বাই dx এর মান আসবে দেখবা আলটিমেটলি মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই। তাহলে আমাদের 1/√2 1/√2 বিন্দুতে এই বক্ররেখাটার ঢাল কি হবে? কারণ এই একবার অন্তরীকরণ করলে যা আসে সেটাই হচ্ছে ওই বক্ররেখার ঢাল। -1 আমাদের এটা অ্যান্সার আসছে 14 এ। হ্যাঁ ঠিক আছে, তোমাদের সবার অ্যান্সার। দেখো আমরা চেষ্টা করছি আমাদের বিগত বছরে যতগুলা কনসেপ্ট থেকে কোশ্চেন এসেছিল প্রতিটা কনসেপ্ট থেকেই তোমাদেরকে কোশ্চেন দেয়া, যাতে তোমরা প্রিভিয়াস ইয়ারে যতগুলো কনসেপ্ট আসছে সবগুলো যেন তোমাদের একটা আয়ত্তে থাকে। তো আমরা কোনো কিছু চেষ্টা করেছি, সবগুলোই চেষ্টা করছি যেন রিপিট না হয়। দেখো এখন দেখো এখানে বলছে পি এর কোন মানের জন্য এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে। এখন একটা বৃত্ত যখন এক্স অক্ষকে টাচ করে তখন সাধারণ সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তখন একটা বৃত্ত যখন এক্স অক্ষকে টাচ করে তখন ধ্রুবক পদ c ইজ ইকুয়ালস টু হয় কি? জি স্কোয়ার। তা আমরা ধরি c ইজ ইকুয়ালস টু যদি জি স্কোয়ার হয়, তো এখানে বৃত্তের সমীকরণে ধ্রুবক পদ c এর মান কত? p। তো জি সমান আমরা কি জানি? যে এক্স এর সহগকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তখন সেখান থেকে আমরা জি এর মান পাই। তো এক্স এর সহগ আছে কত? এখানে -4, তো 2 দ্বারা ভাগ করলে হয় -2। তো এখানে জি এর মান তাহলে কত আসতেছে? -2। তো বা পি এর মান কত এখানে? 4। আচ্ছা 16 নম্বর ম্যাথটা দেখো। বলছে একটা বৃত্তের সমীকরণ বলে দেওয়া আছে 1, -3 কেন্দ্র বিশিষ্ট এটা বৃত্ত এবং এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তা আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানলে সমীকরণ কি হয়? দেখো যে এটা কেন্দ্র যদি h, k হয়, x - h² + y - k²
ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তো আমরা এখানে কেন্দ্রের স্থানাঙ্ক জানি কিন্তু বৃত্তের ব্যাসার্ধের স্থানাঙ্ক জানি না, কিন্তু আমাকে এখানে সাথে সাথে একটা হিন্ট দেওয়া আছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। এখন একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের ব্যাসার্ধের মান কি হয়? মডুলাস অফ কেন্দ্রের কোটি। মানে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক। তো আমার এখানে দেখো কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক কত? -3। তো মডুলাস অফ -3 কত? আর। এখন আমরা যদি এখানে এইচ কে জায়গায় কেন্দ্রে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এবং আর এর জায়গায় 3 বসাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ চলে আসতেছে। দেখো x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, কিন্তু কে এর মান আবার -3, তাহলে এটা আসতেছে কি +3 হোল স্কোয়ার সমান কত? 3 স্কোয়ার। তো দেখো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 সমান 9। তো দেখো 9 9 কাটা থাকে কত? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 6y প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তো আমাদের এখানে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে হচ্ছে, দেখো এখানে শুধু 1 হবে। অ্যান্সার আসতেছে হচ্ছে ডি। কিন্তু আমি একটা ভুল করছি এখানে, দেখো তোমরা এখানে -2x হবে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বলছে একটা বৃত্তে দুইটা সমান্তরাল স্পর্শকের সমীকরণ দেয়া আছে, তাহলে বৃত্তের ব্যাস কত? তো দেখো সমান্তরাল স্পর্শকের সমীকরণ জিনিসটা কি? সমান্তরাল কখন হয়? যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা। তো দেখো একটা বৃত্ত যখন আঁকো তোমরা, আচ্ছা আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে বৃত্তের দুইটা সমান্তরাল স্পর্শ ধরা। এটা হচ্ছে আমরা লিখি, এটা সমান্তরাল স্পর্শক L1 আর একটা হচ্ছে L2। তো এই দুইটা সমান্তরাল দেয়া আছে। তো এই দুইটা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দিয়ে গমনকারী দুইটাই সরল রেখার দুইটা স্পর্শকের সমীকরণ। এখন তুমি বলতে পারো কেন এটা তাদের মধ্যবর্তী দূরত্ব ব্যাসের সমান? ব্যাসের সমান না হলে ধরো আমি আরেকটা বৃত্ত আঁকি নর্মালি, তোর ব্যাস না হয়ে অন্য কোনো একটা জ্যা হইলো, তখন আমি যদি এখানে স্পর্শক আঁকি তাহলে এটা সমান্তরাল আরেকটা আঁকলে এরকম হবে, মানে সেটা স্পর্শক হবে না, একটা স্পর্শক হলে আরেকটা হবে ছেদক। তো দেখো এখন আমরা এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করলে আমাদের ব্যাসের দৈর্ঘ্য চলে আসবে। এখন দুইটা সমান্তরাল রেখার সূত্র কিভাবে, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? তোমরা অলরেডি সরল রেখার কুইজ পরীক্ষা দিয়ে দিয়েছো, আমাদের সুমন ভাইয়া ক্লাস নিয়ে নিছে অলরেডি। দেখো এটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, মানে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে 2x - 4y - 9 ইজ ইকুয়ালস টু 0। এটা যদি এক নম্বর দেই, আর একটা ধরো এখানে বলছে কি 6x - 12y + 7। তো এখন দেখো সমান্তরাল হলে x এবং y এর সহগ সেম হয়, তো এটা কিন্তু অলরেডি সমান্তরাল কিন্তু সহগ সেম দেখাচ্ছে না। তো আমরা যদি এখানে 3 দ্বারা ভাগ করি দেখো সমান চলে আসবে। দেখো তাহলে 3x - 4y + 7/3 ইজ ইকুয়ালস টু 0। এখন দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি? তো এখানে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব মানে এখানে হচ্ছে ব্যাস, তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান কি? ব্যাস। তো ব্যাস লম্ব দূরত্ব কীভাবে বের করে? মডুলাস অফ ধ্রুবক পথদ্বয়ের পার্থক্য। তো এটা যদি আমি 7/3
মাইনাস আরেকটা ধ্রুবক কত -9, তো মাইনাসে মাইনাসে +9, আর √(x² সহগ প্লাস y² সহগ, x² সহগ কত, সরি এখানে হচ্ছে আমাদের 2 হবে, এটা 2² প্লাস -4² তো এখানে আসবে, দেখবে যে 7 প্লাস 27 আর নিচে আসবে হচ্ছে √20। তো দেখো 34/3√20, আমরা যদি এটা এভাবে করি, দেখো 17 × 2 3 আর √20কে আমি √20 সমান কি লেখা যায়, 2√5। তো দেখো এই 2 আর 2 কাটা, তো আলটিমেটলি আমাদের থাকে কি অ্যান্সার 17/3√5। এখানে অ্যান্সার হচ্ছে আমাদের বি। শাহেদ হাসান বলছে এখানে না, অ্যান্সার ডি হবে না, এখানে অ্যান্সার হবে বি আমাদের। আচ্ছা দেখো এখানে বলছে x² + y² = 81। এই বৃত্তটার যে -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে যে এর সমীকরণ নির্ণয় করো। তো এখন আমরা যদি ধরো এখানে এটা বৃত্ত যে যার মধ্যবিন্দু হচ্ছে ডি, যার স্থানাঙ্ক দেওয়া আছে -2,3, সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি মধ্যবিন্দু। আর এই বৃত্তটার এখানে x² + y², মানে এখানে এইভাবে লেখা যায় কিনা, একাশিকে লেখা যায় না, তাহলে কেন্দ্র কত, এখানে কেন্দ্র হচ্ছে 0,0। তো যে সমীকরণ নির্ণয় নর্মাল একদম, এখানে দেখো বলছে -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে যেটাই বিন্দু দিয়ে যায়। এখন তুমি অপশন টেস্ট করে বিন্দুটা বসাই দিলেই যেটাতে আমার অপশনটা আসতেছে সেটা করলে চলে আসে। তো আমরা যদি এমনি নর্মাল প্রসেসে করতে চাই, দেখো -2,3 তুমি যদি অপশন টেস্ট করো, এই যে আমাদের 3y + 2x + 13 আসবে, সি নাম্বার হবে অ্যান্সার। কারণ লেফট সাইড রাইট সাইড সেম আসবে, তাহলে অ্যান্সার সেম। আর যে তুমি নর্মাল প্রসেসে করতে চাও, এটা বিন্দু, এই দেখো সিডি এর ঢাল কত, এম অফ সিডি কত 3/-2, তো এর লম্ব রেখার ঢাল কত 1/-m, তাহলে এম অফ ধরো আমরা 2 নিলাম, জে এর ঢাল কত হবে 2/3। তাহলে আমাদের জে এর সমীকরণ কী হবে, y - y1 m × x - x1, তো y মাইনাস কত 3, m হচ্ছে 2/3 x + 2। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আলটিমেটলি অ্যান্সার আসবে 3y = 2x + 13। তো তোমরা অপশন টেস্টে আমি আর দেখালাম না, জাস্ট অন্য একটা প্রসেস দেখালাম। যদি নর্মালি করতে চাও এইভাবে, আর অপশন টেস্ট জাস্ট বসাই দেবে বিন্দু স্থানাঙ্ক, দেখবে লেফট সাইড রাইট সাইড যেখানে সেম আসবে সেটাই অ্যান্সার, এখানে অ্যান্সার আসবে সি। আচ্ছা আমাদের এটা কত নাম্বার ম্যাথ ছিল, 17, এটা হচ্ছে 18। আচ্ছা দেখো এখানে বলছে এটা কোন সমীকরণটা বিন্দুবৃত্তের সমীকরণ, তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। বিন্দুবৃত্ত মানে কি, বিন্দুবৃত্ত মানে হচ্ছে কোন যে বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বলা হয় হচ্ছে বিন্দুবৃত্ত। তো দেখো তোমরা এখানে জাস্ট অপশন টেস্ট করবে, মানে যেই বৃত্তের ব্যাসার্ধের মান 0 আসবে সেই বৃত্তটা হচ্ছে বিন্দুবৃত্ত। দেখো আমরা এখানে অপশন টেস্ট যদি করি, আমরা অ্যান্সার আসবে হচ্ছে এখানে এ। কিভাবে, দেখো আমাদের নর্মালি আর মানে কি g² + f² - c। তো জি কীভাবে বের করি, ধরো অপশন এ হতে, দেখো জি মানে কি x এর সহগ /2। তো x এর সহগ আছে কত 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। আবার f এর মান কি y এর সহগ /2।
তো ওয়াই এর সহগ আছে কত এখানে -8। তো -8কে দ্বারা যদি তোমরা 2 দ্বারা ভাগ করো তাহলে এফ এর মান আসবে হচ্ছে -4। আর সি কত, ধ্রুবক পদ 20, সি হচ্ছে এখানে 20। তাহলে আর এর মান যদি আমরা বের করতে চাই জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, তো এখন জি এর মান পাইছি কত আমরা 2 স্কোয়ার, এফ স্কোয়ার মান কত, এফ এর মান হচ্ছে -4, তো -4 হোল স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত 20। তো দেখো 4 + 16 - 20, অ্যান্সার আসতেছে কত 0। তাহলে অপশন এ হতে আমরা দেখতে পাচ্ছি যে ওই এ নাম্বার অপশনে যে বৃত্তের সমীকরণটা দেয়া আছে তার ব্যাসার্ধ 0, তাহলে আমাদের অপশন হচ্ছে এ। আচ্ছা, আমাদের বৃত্ত শেষ। আমাদের এখন হচ্ছে পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে 15x² + px - 2 = 0 এবং qx² + 3x - 6 = 0, এই দুইটা বহুপদী সমীকরণের মূলদ্বয় অভিন্ন। মূলদ্বয় অভিন্ন এই কথাটা মানে কি, দুইটা যে বহুপদী সমীকরণ দেয়া আছে তাদের দুইটা সমীকরণই সাধারণ, মানে দুইটাই সেম। তো এখন ধরো আমরা যখন এরকম হয় a1x² + b1x + c1 = 0, a2x² + b2x + c2 = 0। এখন ধরো এই দুইটা হচ্ছে বহুপদী সমীকরণ। এখন এই দুইটা বহুপদীর যদি দুইটা মূলই সেম হয় তখন তাদের x² এর সহগ, x এর সহগ এবং ধ্রুবপদদ্বয় সেম, ধ্রুবপদগুলোর সহগের অনুপাত সেম হয়। তাহলে x² এর সহগ সেম হলে অনুপাত সেম কত হবে, a1/a2 = b1/b2 = c1/c2। এই সূত্র অনুসারে যদি আমরা দেখি, দেখো তো x² এর সহগ এখানে কত 15 আর q, 15/q, x এর সহগ কত p/3, এখানে ধ্রুবপদ ধরো c1 - 2 আর c2 কত -6, এটা সামনে আমরা কি লিখতে পারি 1/3। তো এখানে দেখো 15/q সমান কত 1/3, সেখান থেকে আমরা বলতে পারি যে q = আর গুণ করলে আসে কত 45। আর p এর মান কত দেখো p/3 = 1/3। তো সেম ভাবে এখানে দেখো 3 থেকে কাটা গেলে কত থাকে, p = 1। তাহলে আমাদের দেখো পি আর কিউর মান কত 1 আর 45। দেখো এখানে তোমরা একটা জিনিস ভুল করতে পারো যে 1 আর 45, 45 আর 1, দেখো যেটা আগে বলা থাকবে সেই ক্রম অনুসারে এখানে আমাদের আগে বলা আছে কি পি, তারপরে বলা হচ্ছে কিউ। তো পি এর মান কত 1, কিউ এর মান কত 45, তাহলে অ্যান্সার হচ্ছে 1,45। যারা ডি বলবা বা দাগা বা পরীক্ষায় আসলে তাদের অ্যান্সার কিন্তু হবে না। প্রশ্নের যে ক্রম দেওয়া থাকবে অ্যান্সারের ক্রমটাও সেই অনুসারে তোমাকে দাগাতে হবে। আচ্ছা দেখো এখানে বলছে এ এর মান কত হলে আমাদের এখানে দাগ চলে x³ + x² + x + a রাশিটি x + 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হবে মানে কি, এই রাশিটার একটা উৎপাদক। ধরো আমরা তাহলে ধরো f(x) এই রাশিটা x³ + x² + x + a। তো এখন x + 2 যদি নিঃশেষে বিভাজ্য হয় তার মানে এটা উৎপাদক, তাহলে আমরা এটা দ্বারা যদি ভাগ করি, মানে x + 2 দ্বারা ভাগ করলে রাশিটার ভাগশেষ কত 0, তাহলে উৎপাদক হওয়া মানে কি x + 2 = 0 বা x = -2। তার মানে আমাদের এখানে ভাগশেষ কত f (-2) এর মান 0 হওয়ার কথা। তো আমরা দেখি কত আসে, দেখো কত 8। তো দেখো আমাদের এখানে a এর মান আসছে কত 6। তাহলে তোমরা যারা বলছো বি, তোমাদের অ্যান্সার রাইট।
আচ্ছা দেখো এখানে বলছে এটা ত্রিঘাত সমীকরণ দেয়া আছে যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমীকরণের মূল ত্রয়ের সমষ্টি কত। তো সমীকরণের মূল ত্রয়ের সমষ্টি ধরো এটা বহুপদী রাশি, এদের মূল তিনটা ধরলাম আলফা কমা বিটা কমা গামা। তো মূল ত্রয়ের সমষ্টি নর্মালি কি হয়, এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ। এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ কত আছে দেখো, এক্স স্কোয়ারের সহগ দেয়া আছে 2 আর এক্স কিউবের সহগ কত 1, তাহলে অ্যান্সার কত এখানে -2। যারা বি বলছে তাদের অ্যান্সার কিন্তু হয় না, এখানে -2 হবে। আচ্ছা দেখো তাহলে আমরা শুরু করি আমাদের পরে নেক্সট প্রশ্ন। দেখো এখানে আমাদের দেখা যাচ্ছে না স্লাইডে, দেখো 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণের যে দুইটা মূল আছে, মূল দ্বয়ের অন্তর মানে মূল দুইটার পার্থক্য যদি 4 হয় তাহলে b এর মান কত। তো ধরো এটা সমীকরণ, এদের মূল দ্বয় ধরলাম আমরা আলফা কমা বিটা, তো বলছে যে আমাকে এখানে আলফা মাইনাস বিটার মান কত, পার্থক্য ধরে নিলাম আমরা এখানে আলফা ইজ গ্রেটার দেন বিটা 4। তো দেখো নর্মালি আমাদের মূলদ্বয়ের যোগফল কি হয়, -b/3, মানে x এর সহগ ডিভাইড বাই মাইনাস x এর সহগ ডিভাইড বাই x স্কোয়ারের সহগ। এখানে কত আসতেছে, আমার x এর সহগ হচ্ছে b এবং x স্কোয়ারের সহগ হচ্ছে 3 এবং মূলদ্বয়ের গুণফলের মান কত, ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ। তো ধ্রুবক পদ কত -12 আর এখানে x স্কোয়ারের সহগ কত 3, তাহলে আলফা বিটার মান হচ্ছে -4। তো এখন বলছে আমার বি এর মান কত হবে। তো ধরো নর্মালি আমরা যদি এভাবে লিখি আলফা মাইনাস বিটা, এটা সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার -4ab। তো আমরা যদি এইভাবে লিখি যে আলফা মাইনাস বিটা সমান কি লেখা যায়, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফা বিটার মান -4। এখন দেখো আবার আলফা মাইনাস বিটার মানও 4। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসবে এরকম। ধরো এটার মান 4 আসার অর্থ কি দেখো, সরি এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, দেখো +16 কে রুট করলে আসে 4। এখন এই অ্যান্সারটা যদি 4 অ্যান্সার আসতে হয় তাহলে আলফা প্লাস বিটার মান আসতে হবে আমার এখানে 0। তখনই আমার এখানে 0 + 16 করলে অ্যান্সার কত আসবে √4। তো এখন আলফা প্লাস বিটার মান যদি 0 হয় তখন আমরা এখানে একটু আগে বের করছি, দেখো আলফা প্লাস বিটার মান কত আসে -b/3। তো এখান থেকে আমি যদি লিখি -b/3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে অ্যান্সার আমাদের কত b ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে b। আচ্ছা দেখো এখানে একটা সমীকরণ বলে দেয়া আছে, এখানে হবে x³ - ax² প্লাস b ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণে যদি মূল তিনটা যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন অফ আলফা স্কোয়ারের মান কত, সামেশন অফ আলফা স্কোয়ারের মান এটার মানে হচ্ছে মূল তিনটার বর্গের যোগফল। এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 × ab প্লাস বিসি প্লাস সি। সেই হিসাবে আমরা এটা লিখতে পারি কি, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার -2 × আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তো এখান থেকে দেখো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা মূল তিনটার যোগফল কত হয়, x² সহগ -x² সহগ ডিভাইড বাই x³ সহগ। x² সহগ কত -a আর x³ সহগ কত 1, তাহলে এটা কত আসে a। আর দেখো আলফা বিটা
দুইটা করে মূলের গুণফলের যোগফল কত হয়? এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। তো এক্সের সহগ এখানে কত? 0। তাহলে এক্স কিউবের সহগ হচ্ছে 1, তাহলে এটার মান কত? 0। তো এখানে আমরা যদি এই আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ারের গামা মান বসাই দিই, তাহলে অ্যান্সার কত আসতেছে? এ স্কোয়ার মাইনাস 0। অ্যান্সার আসতেছে হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত? সি। দেখো এখানে একটা রাশি বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। এই রাশিটার ক্ষুদ্রতম মান কত? ধরো নর্মাল যে রাশি থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে দ্বিঘাত রাশি। তো এটার ক্ষুদ্রতম মান হচ্ছে, ক্ষুদ্রতম বা বৃহত্তম মান যেটা সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, এখানে এই রাশিটাতে সি এর মান কত? ধ্রুবক পদের মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে এক্সের সহগ হচ্ছে বি, তাহলে এখানে বি এর মান কত? -3। আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত? 1। তাহলে 4 ইন্টু 1, বি এর মান হচ্ছে -3 হোল স্কোয়ার। তো দেখো এখানে কত আসে? 4 যদি লসাগু হয় 5 মাইনাস 9/4, তাহলে 20 মাইনাস 9 11/4। তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে আমাদের ডি। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার ঠিক হয়েছে। এখানে আমাদের এটা হচ্ছে 24 নম্বর, এটা হচ্ছে 25 নম্বর। তো দেখো এই প্রশ্ন যে সবার আগে অ্যান্সার করতে পারবে সে হচ্ছে আমাদের আজকের দিনের দ্বিতীয় পুরস্কার বিজয়ী বইয়ের। এটার অ্যান্সার কত বলো তো? হ্যাঁ, আজকে এটা সবার আগে অ্যান্সার বলছে হচ্ছে 26 ডি এমডি মিতুল আলম রোমান। এমডি মিতুল আলম রোমান হচ্ছে আমাদের আজকের দিনের দ্বিতীয় বিজয়ী বইয়ের। তোমার সাথে আমাদের আসপেক সিরিজ নেটওয়ার্কের পক্ষ থেকে যোগাযোগ করা হবে ক্লাসের পরে। এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে এখানে দেখো মূল কত? মূল হচ্ছে আলফা কমা বিটা। এখন বলছে 1 বাই আলফা কমা 1 বাই বিটা মূল দ্বারা গঠিত সমীকরণ। এখন তার মানে কি এক্স এর মান কত বলছে? 1 বাই আলফা। তাহলে আলফার মান কত? 1 বাই এক্স না? তো জাস্ট আমি এখানে আলফার মান মানে কি এই সমীকরণের সলিউশন। তো আমি সমীকরণে এক্সের পরিবর্তে 1 বাই এক্স বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ চলে আসতেছে। আসবে হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা দেখো আমাদের 27 নম্বর কি বলছে? একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি 2, -3i হয়, একটা মূল দেখো বলছে 2, -3i, তাহলে অপর মূল কি হবে? এর অনুবন্ধী মূল, কারণ জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাহলে তাদের যোগফল কত? যোগফল হবে 4। আর গুণফল, মূলদ্বয়ের গুণফল কত?
2 মাইনাস 3i 2 প্লাস 3i। দেখো এটা গুণফল কত হবে আমাদের এখানে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা সূত্র মনে আসে কিনা দেখো তো, a প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, 2 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার। তো দেখো 4 মাইনাস 9i স্কোয়ার, আলটিমেটলি আসবে হচ্ছে অ্যান্সার 13। তাহলে নির্ণয় সমীকরণ কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল না। তাহলে কি আসতেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x, কেন মূলদ্বয়ের যোগফল কত আসছে 4, তো 4 ইন্টু এক্স কত 4x, আর প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল হচ্ছে 13। তো অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা দেখো 28 নম্বর এখানে কি বলছে, এটা সমীকরণের মূলদ্বয় এখানে কত হবে, আমাদের এখানে সমীকরণের মূলদ্বয় হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস পি প্লাস 1। এই সমীকরণের মূল যদি বাস্তব এবং অসমান হয়, এটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল বাস্তব এবং একই সাথে অসমান, এটার কন্ডিশন কি, বহুপদী সমীকরণটার নিশ্চয়কের মান ধনাত্মক হবে, মানে অশূন্য হবে আর কি, ডি ইজ গ্রেটার দেন 0। তো ডি ইজ গ্রেটার দেন 0 মানে কি, এক্স বি স্কোয়ার মাইনাস 4 ইজ গ্রেটার দেন 0 না। তো বি হচ্ছে এক্সের সহগ, তো এক্সের সহগ এখানে কত আছে -2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি প্লাস 1। ফোর মাইনাস দেখা 4 ইন্টু পি প্লাস 1। এখন যদি আমরা কমন নেই, দেখো 4 কমন নিলে কি হয় 1 মাইনাস পি মাইনাস 1, তো আলটিমেটলি আসতেছে হচ্ছে -4p। এখন যখন এখানে মাইনাস আছে, দেখো এখানে যদি আমি মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করি, -1 দ্বারা যদি গুণ করি, তাহলে এই অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মানে গ্রেটার দেন চিহ্ন লেস দেন হয়ে যাবে। তখন কি হবে আমার এখানে -1 দ্বারা গুণ করলে 4p লেস দেন 0, তাহলে আলটিমেটলি আমি যদি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি, 0 ডিভাইডেড বাই 4 এর মান কত 0, আর 4p ডিভাইডেড বাই 4 কত p ইজ লেস দেন 0। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওকে 29 নম্বর দেখো, এটা এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস এ ইজ ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 2a ইজ ইকুয়ালস টু 0। এখন সমীকরণে একটা মূল সাধারণ, একটা মূল যদি সাধারণ হয় তাহলে a এর মান কত হবে। তো ধরে নিলাম একটা মূল সাধারণ মূল কত, আলফা, সাধারণ মূল আলফা। তার মানে কি প্রত্যেকটা সমীকরণের সমাধানই তো কত আলফা না। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো আলফা স্কোয়ার, যদি এক্স এর মান আলফা হলে কি হয়, এক্স এর জায়গায় আলফার মান বসাই দিলে 11 আলফা প্লাস এ ইজ ইকুয়ালস টু 0, আলফা স্কোয়ার মাইনাস 14 আলফা প্লাস 2a ইজ ইকুয়ালস টু 0। তো দেখো এখানে যদি এখন যদি মাইনাস করে দে, ধরো 1 নাম্বারটা থেকে 2 নাম্বার মাইনাস করছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 1 বিয়োগ 2 করে আমরা কি পাই 3 আলফা মাইনাস এ। তাহলে আমরা আলফার মান কত পাচ্ছি, আলফা ইজ ইকুয়ালস টু a বাই 3। এখন এই আলফার মানটা যদি আমি 1 নম্বরে বসাই দিই বা 2 নম্বরে বসাই দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমি যদি 1 নম্বরে বসাই, দেখো কি আসতেছে, আলফার মান কত a বাই 3 হোল স্কোয়ার মাইনাস 11 বাই
11 আলফা, 11 a/3 প্লাস এ। এটা করলে আলটিমেটলি আসবে হচ্ছে a² মাইনাস 33a প্লাস 9a, কারণ এখানে দেখো 3² কত 9, তো এখানে যেমন অভিভাবককে যদি 9 দ্বারা গুণ করি তো 9 9 কাটা, 9 আর 3 কাটা গেলে কত থাকে 3, 3 × 11 33, আর 9 × a 9a, তো a² মাইনাস 24a ইজ ইকুয়ালস টু 0। তাহলে আসতেছে কত, অর্থাৎ a ইজ ইকুয়ালস টু 0,24। এগুলা একদমই সিম্পল, তোমাদের হামরি অনেক জটিল ম্যাথ আসবে না, নর্মাল কনসেপ্টগুলোই তোমরা যদি বারবার রিভাইজ দিয়ে যাও দেখবা তোমাদের পরীক্ষায় এমনিতেই ভালো হবে। দেখো আমাদের আজকের দিনের, হ্যাঁ এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল, আমাদের একটা ম্যাথ এখানে আসে নাই স্লাইডে। তো আশা করি তোমরা আজকে সকল ম্যাথগুলোই বুঝতে পারছো। তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি। আগামী দিনেও আমাদের ক্লাসগুলো নিয়মিত হবে। এখন তোমরা বাসায় বারবার তোমাদের পড়াগুলো যতটুকুই পড়া হয়েছে রিভাইজ দিতে থাকো, কারণ আমাদের নেটওয়ার্ক বই এবং নেটওয়ার্ক মডেল টেস্ট বই ফলো করতে থাকো। আশা করি তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষায় ম্যাথের জার্নিটা অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।